نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. রাব্বুল আলামিন তার বান্দাকে এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন। যাওয়ার পরিবেশকে তিনি বরকতময় করেছিলেন, যেন আমি তাকে আমার কিছু উদ্দেশ্য নিদর্শনাবলী দেখাতে পারি। আসলে তিনি সব কিছু শোনেন এবং দেখেন। এটা বনি ইসরাইলের 1 নম্বর আয়াতে আল্লাহ পাকে ইরশাদ করেন, বনি ইসরাইল, যে ইসরাইল এখন সারা বিশ্বের মধ্যে নিন্দিত একটি দেশ, সেই দেশ একসময় মুসা আলাইহিস সালামের যেমন আল্লাহর কাছে খুব তারা প্রিয় ছিল। যখন ফেরাউনের শাসন ছিল, সেই ফেরাউনের শাসনের সময় মুসা আলাইহিস সালাম সেই বনি ইসরাইল বংশে জন্মগ্রহণ করেছিলেন এবং তাদেরকে আল্লাহর দাসত্বের দাওয়াত দিয়েছিলেন এবং তারা মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিলেন। কিন্তু যখন মুসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যায়, তখন তারা সেই তাওরাত কিতাবকে নদীতে নিক্ষেপ করে তারা আবার কুফরিতে লিপ্ত হয়ে যায়। আজ পর্যন্ত তারা কুফরি মতাদর্শের উপরে বিশ্বাস করে। আমি এই সূরার যে প্রথম আয়াতটি তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কথা বলা হয়েছে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছিলেন, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়েছিলেন। আসলে মেরাজ কি, ইসরা কি, এই ব্যাপারে আমি এখানে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখলেন, কি কি নিদর্শন দেখলেন, এইগুলি আমি বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মেরাজ শব্দটি হইল ঊর্ধ্বগমন। ইহাকে আল্লাহ তাআলার ভাষায় ইসরা বলা হয়। আল্লাহ তাআলা বলছে, সেই আল্লাহ তাআলা বলছে যে আমার হাবিবকে আমি মেরাজ করিয়েছিলাম। কেন মেরাজ করালেন? মেরাজ হলো ঊর্ধ্বগমন। মেরাজের রাত্রে নবীজি কি কি দেখলেন, পবিত্র কোরআনে যে সমস্ত নিদর্শনের কথা বর্ণনা করেছেন, বর্ণনা করেছেন যেমন পাপ পুণ্যের কি বিচার হবে, কি শাস্তি পাবে, জান্নাত কেমন, জাহান্নাম কেমন, হাউজে কাউসার কেমন, আল্লাহর আরশ কেমন, এই সমস্ত জিনিস যখন কোরআনে কারিমে বর্ণনা করেছেন, এইগুলা জিনিসকে স্বচক্ষে দেখার জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছিলেন। মেরাজ হইল বাইতুল্লাহ থেকে
বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে একবারে আরশে আজিম পর্যন্ত যে আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়ে গিয়েছিলেন, এর ভিতরে যা ঘটেছে, যা দেখেছি, টোটাল যে সমস্ত জিনিসগুলা কি যে পরিভ্রমণকারী যা ঘটে সবগুলিকে আমরা একত্রে বলা হয় মেরাজ। মেরাজ পূর্বে মেরাজের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদ রিসালাত এর দাওয়াত দিত, ঈমান আমলের কথা বলতেন, আখিরাতের ভয় দেখাতেন। মেরাজের পরবর্তীতে নবীজির দায়িত্ব আরো অনেক গুণ বেড়ে গেল। রাষ্ট্র পরিচালনা করতে হবে, কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে, সমাজের ন্যায় অন্যায়ের বিচার করতে হবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে হবে। ওই সমস্ত কাজই ছিল মেরাজের তাৎপর্যের বিষয়। মেরাজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আমি আমার হাবিবকে আমার নিদর্শনাবলী দেখানোর জন্যই আমি মেরাজ করিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা যাওয়ার সময় রাস্তায় অনেকগুলি আরব ব্যবসায়ী কাফেলাদের সাথে সাক্ষাৎ হয়। মেরাজের ঘটনা বর্ণনা করার পরে যখন ইহুদি খ্রিস্টানরা যখন ইহাকে অস্বীকার করতে লাগলো, তখন ওই সমস্ত কাফেলারা এসে তখন সাক্ষ্য দিল যে আমরা তো ওই রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাস্তায় দেখা হয়েছিল, এবং তারাই তখন সাক্ষী দিয়েছিল। মেরাজে যাওয়ার সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে গিয়া দেখেন যে সকল নবী রাসূলরা সেখানে নামাজের জন্য দাঁড়িয়ে আছে। ইমামের জায়গাটা শুধু খালি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইমামতি করলেন এবং সকলের সাথে 2 রাকাত সালাত আদায় করে সেখান থেকে আরশে আজিমে রওনা হলেন। আরশে আজিমে যাওয়ার সময় এক লোক পিছন দিক থেকে ডাকতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরাইল, কে আমাদেরকে পিছন দিক থেকে ডাকতেছে? জিবরাইল বলল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে এটা মানুষ না, মানুষ রূপে দুনিয়া আপনাকে ডাকতেছে, পিছনের দিকে তাকাবেন না, আমরা সামনের দিকে অগ্রসর হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে তাকাইলেন না, জিবরাইলও সামনের দিকে তাকাইলেন না। মেরাজের রাত্রিতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা হলেন, তখন সামনের দিকে যাচ্ছে, বুরাকে চড়ে সামনের দিকে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের দিকে যাচ্ছে। সামনের দিকে গিয়ে দেখে যে একদল লোক নিজের মাংস নিজের শরীর থেকে আলাদা করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল, তারা কারা? জিবরাইল বলল, হুজুর, তারা ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে গীবত করত, আজ তাদের এই শাস্তি স্বরূপ তাদেরকে এই শাস্তি দেওয়া হয়েছে। আল্লাহর নবী আর সামনের দিকে অগ্রসর হলেন। গিয়ে দেখলেন একদল লোক রক্তের নদী সাঁতরিয়ে ওই পারে যাচ্ছে, এবং গিয়া দেখে সেখানে তারা পাথর ভক্ষণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিবরাইল বলল, হুজুর, তারা ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা করত এবং সুদ খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু সামনের দিকে অগ্রসর হলেন। গিয়া দেখে একদল লোক পাথর দিয়া নিজের মাথা নিজে ফাটাচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল, তারা কারা? জিবরাইল বলল, হুজুর, তারা ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে যারা গীবত করেছেন, যারা নামাজ পড়তো না, তারা ওই সমস্ত লোক যারা নামাজ পড়তো না। আর একটু সামনে গেলেন, গিয়ে দেখেন একদল লোক পচা মাংস আহার করতেছে। তাদের সামনে ভালো মাংস আছে, পচা মাংস আছে, কিন্তু তারা ভালো মাংস নাকি শুধু পচা মাংসগুলি আহার করতেছে। জিবরাইলকে নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, তারা কারা? জিবরাইল বলল, হুজুর, তারা ওই সমস্ত লোক যারা দুনিয়ায় পরকিয়া করত। আরেকটু সামনে গিয়ে দেখলেন জ্বলন্ত আগুনে একদল লোক জ্বলতেছে আর সাপ বিচ্ছু কামড়াইতেছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, তারা কারা? জিবরাইল বলল, হুজুর, তারা ওই সমস্ত লোক যারা দুনিয়া জিনা করেছে
আর একটু সামনে গিয়া দেখে একদল লোক বাড়ি বোঝা বহন করে নিয়ে যাচ্ছে। হুজুর বললেন, জিব্রাইল তারা কারা? জিব্রাইল বলল, তারা ওই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে ঋণ ভারত আর অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করত। হুজুর আর একটু সামনে গেলেন, গিয়ে দেখেন আগুনের কিছু তারা জিহ্বা কাটতেছে। তারা অন্যকে উপদেশ দিত। জিব্রাইল বলল, হুজুর তারা অন্যকে উপদেশ দিত, নিজেরা আমল করত না। আর একটু সামনে গেলেন, গিয়া দেখেন একদল লোক সামনে দিয়া তালিযুক্ত কাপড় পরা, পিছনেও তালিযুক্ত কাপড় পরা আর পশুর মতো ঘাস খাইতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, জিব্রাইল তারা কারা? জিব্রাইল বলল, হুজুর তারা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে যারা যাকাত আদায় করতো না, দান সদকা করতো না। আল্লাহর নবী বলেন, মান আতাহুল্লাহু মালাম ওয়া লাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালহু ইয়াউমাল কিয়ামাতি সোজা আকরাউ লাহু যাবিবাতান ইয়াতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি বিলহিজমাতাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা না কানজুকা যে তাদেরকে সাপ, দুইটা অজগর সাপ তৈরি করে, সমস্ত মাল দিয়ে দুইটা অজগর সাপ তৈরি করে তাদের কপালের মধ্যে লটকাই দেওয়া হবে, গাড়ির মধ্যে লটকাই দেওয়া হবে। আর তারা দুই চলে কামড় দিতে থাকবে আর বলবে যে আমি তোমাদের মাল, আমি তোমাদের সম্পদ। সুতরাং সকলেই যাকাত আদায় করতে হবে। অনেকে করে কি 5,000 টাকা জাকাত, 2,500 টাকা দেয় আর নিজেই খায়। বলে যারা জাকাতের টাকা নিজে আদায় না করে নিজের জাকাত নিজেই খায়, তাদেরকেই শাস্তি দেওয়া হবে। নবীজি আর একটু সামনে গেলেন, গিয়ে দেখলেন একদল লোক ফসল কাটতেছে। যতই কাটে ততই বাড়ে। নবীজি জিজ্ঞাসা করলেন, জিব্রাইল তারা কারা? ওই সৌভাগ্যবান ব্যক্তি ফসল কাটিয়া সাথে সাথে ফসল হয়ে যায়, তারা কারা? আল্লাহর নবীকে জিব্রাইল বললেন, হুজুর তারা ওই সমস্ত লোক যারা আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য জিহাদ করত। ওই সমস্ত লোক হচ্ছে তারা। একদল লোক গিয়া দেখেন, সামনে গিয়ে দেখেন একদল লোক কাঠ জমা করে বোঝা উঠাইবার জন্য চেষ্টা করতেছে। আর আরো কাঠ জমা হয়ে যায়, ওঠাইতে পারতেছে না। নবীজি জিজ্ঞাসা করলেন, তারা কারা? জিব্রাইল বলল, তারা হলো ওই সমস্ত লোক যারা ছোটখাটো দায়িত্ব পালন করতে পারতো না, কিন্তু আরো বড় দায়িত্ব নেওয়ার জন্য চেষ্টা করতো। তারা ওই সমস্ত লোক। নবীজি বলেন, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেক ব্যক্তিরা দায়িত্বশীল, তাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত করা হবে। আর একটু সামনে গিয়ে দেখেন একদল লোক জ্বলন্ত আগুনের মধ্যে কয়লা কাটছে। তারা হলো এতিমের সম্পদ ভক্ষণ করত। কিছু লোক সামনে গিয়া দেখে, নবীজির সামনে গিয়া দেখে কিছু লোক পেট অনেক বড়, পেটের ভিতরে সাপ গিলবিল করতেছে। তাদের পেটের উপর দিয়ে মানুষ পদদলিত করতেছে, মানুষ চলাচল করতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, জিব্রাইল তারা কারা যাদের উপর দিয়ে মানুষ পদদলিত করতে? জিব্রাইল বলল, হুজুর তারা হলো ওই সমস্ত লোক যারা সুদ খেত, তারা ঘুষ খেত, যারা ঘুষ খেত। নবীজি আর একটু সামনে গিয়ে দেখলেন জাহান্নামের ভিতরে কে মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকে। নবীজি জাহান্নামের ভিতর যাইতেছে, পিছন দিক থেকে মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকে। পিছনে তাকিয়ে দেখে আবু তালেব, পিছনে দিয়ে দেখে আবু সুফিয়ান, পিছন দিকে ডাকে মোহাম্মদ মোহাম্মদ বলে। পিছনে তাকিয়ে দেখে ভাতিজারে তোমাকে আমি কোলে লয়েছি, কাকে লয়েছি, পিঠে লয়েছি, মাথায় লয়েছি, যার যা বরকতের কারণে আমার শরীরে কোনো আল্লাহ পাক আযাব দেয় নাই, কিন্তু পায়ের মধ্যে এক জোড়া আগুনের জুতা পরাইয়া দিয়েছে, যার গরমে মাথার মগজ টকবক করে জ্বলতেছে। ভাতিজা তোমার ভাতিজা আর কষ্ট সহ্য হয় না, ভাতিজা আর কষ্ট সহ্য হয় না, সমস্ত শরীর জ্বালাপোড়া করতেছে। আমার জন্য একটু নাজাতের ব্যবস্থা করো। যে আঙ্গুলের ইশারা দিয়া আমার বান্দিকে আজাদ করে দিয়েছিলাম, সেই আঙ্গুলটা একটু চোষা দিলে আরাম পাই। নবীজি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, হাউজে কাউসার দেখতে মন চাইলে জিব্রাইলকে ডেকে বলেন, জিব্রাইল হাউজে কাউসার দেখবো। জিব্রাইল হাউজে কাউসারের নিকট গিয়া দেখে একটা তালা ঝোলানো। নবীজি জিজ্ঞাসা করলেন, জিব্রাইল চাবি দাও।
হাউজে কাউসার দেখবো। জিব্রাইল বলল, হুজুর চাবির নাম বিসমিল্লাহ, আপনি বিসমিল্লাহ বলে হাত দেন, তালা খুলে যাবে। নবীজি বলেন, আমি বিসমিল্লাহ বলে হাত দিলাম, তালা খুলে গেল। গিয়ে দেখে এত সুন্দর এত মধুর পানি জিন্দিগিতে আর কোথাও দেখিনি। নবীজি বলেন, জিব্রাইল, ওই পানি আল্লাহ কাদের জন্য বানাইছে? জিব্রাইল বলল, হুজুর ওই পানি আল্লাহ তাদের জন্য বানাইছে যারা দুনিয়ার জমিনে প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে শুরু করে। নবীজি দুনিয়ার মধ্যে এসে প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে করে। সাহাবীদেরকে বললে, সাহাবীরে তোমরাও কাজগুলি বিসমিল্লাহ বলে করবা। কুল্লু আমরিন যিমালিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহ ফাহু আফদাল। যে কাজের প্রথমে বিসমিল্লাহ বলা না হয় সেই কাজ বরকত শূন্য হয়ে যায়, সেই কাজে কোনো বরকত পাওয়া যায় না। নবীজি প্রত্যেকটি কাজ বিসমিল্লাহ বলে শুরু করে আর বারবার আকাশের দিকে তাকায় তাকায় বলে, আল্লাহ আমি কোনো কাজ থেকে বিসমিল্লাহ বাদ দিই নেই, হাউজে কাউসার থেকে আমাকে বঞ্চিত করো না। আল্লাহ রাব্বুল আলামিন নবী জিব্রাইলকে ডেকে বলে, জিব্রাইল যাও, দুনিয়ায় যাও, দুনিয়ার বুকে হাবিবকে জানিয়ে দাও, দুনিয়ার বুকে হাবিবকে জানায় দাও হাউজে কাউসার দেখাইছ, দুনিয়ার মধ্যে গিয়ে আমার হাবিব কাউসারের কথা বলতে পারে না। বারবার আকাশের দিকে তাকায় আর বলে, আল্লাহ আমি কোন কাজ থেকে হাউজে কাউসার, আমি কোন কাজ থেকে বিসমিল্লাহ বাদ দিই না, হাউজে কাউসার থেকে আমাকে বাদ দিও না, আমাকে হাউজে কাউসার নসিব করে দিও। জিব্রাইল যাও গিয়ে বলে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যাও গিয়ে বলেন, না তাই না কাউসার, আমি আপনাকে কাল কাউসার কাউসার দান করে দিলাম, কাউসারের মালিক বানিয়ে দিলাম, কিন্তু দুইটা শর্তের বিনিময়ে কাউসারের মালিক বানিয়ে দিলাম। আপনি কাউসার থেকে যত ইচ্ছা পানি খাবেন, আপনার উম্মতকে পান করাবেন, দুইটা শর্তের বিনিময়ে। পাঁচওয়াক্ত নামাজ পড়তে হবে, ওয়ানহার কোরবানি করতে হবে। কোরবানি শুধু একবার করলেই চলবে না, সারা জীবন, সারা বছর, সারা প্রতিটি দিন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য জান এবং মাল দেয়া কোরবানি করে প্রমাণ করতে হবে। তাহলে হাউজে কাউসার আপনি আমার কপালে জুটে যাবে। হুজুর মেরাজ থেকে এসে মসজিদে নববীতে বসে ব্যাংক উদ্বোধন করলেন। ব্যাংকের নাম রাখলেন বাইতুল মাল, মালের ঘর। ব্যাংক উদ্বোধন করে হুজুর বললেন, মান তারাকা দায়দান আউদিয়ান ফালাইয়া, আজ থেকে আমি মদিনার রাষ্ট্রপতি। আমার রাষ্ট্রে যদি কোনো লোক ঋণগ্রস্ত অবস্থায় মারা যায়, তার ঋণের বোঝা, তার বিবি বাচ্চার বোঝা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে উঠায় নিলাম। হুজুর এখন রাষ্ট্রপতি। শুধু নবী রাসূল নয়, তিনি এখন রাষ্ট্রপতি। নিজে রাজনীতি করেছেন, রাষ্ট্রপতি হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। নবীজির চারজন প্রিয় সাহাবী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী কারামাল্লাহু ওয়াজহু, তারাও সুসংবাদ পেয়েছেন জান্নাতের। নিজেরা রাজনীতিও করেছেন, রাষ্ট্রপতিও হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। যারা তাদের নীতি অনুসরণ না করে বলে, আমি রাজনীতি পছন্দ করি না, আসলে তারা যতই বুদ্ধিমান হোক না কেন ইমানদার হতে পারে না। মুনাফিক অবস্থায় তারা মারা যাবে। আপনি রাজনীতি করেন না, ইহা আপনার ইচ্ছা, আপনার রাজনীতি করেন না আপনার ইচ্ছা, কিন্তু আমি রাজনীতি পছন্দ করো না, ইহা বললে আপনার ইমান থাকবে না, বেঈমান হয়ে মারা যাবেন। কারণ রাজনীতি হলো রাসূলের নীতি, সাহাবীদের নীতি। সৎ এবং যোগ্য লোক রাজনীতিতে না আসার কারণে অসৎ লোকেরা রাজনীতির দোহাই দিয়ে পেট নীতি ও দুর্নীতি করে রাসূলের নীতিকে, সাহাবীদের নীতিকে অপমান করতেছে। আর একদল লোক, আর মুসলমানেরা নামধারী ব্যক্তি যে তামসা দেখতেছে। আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো বিভিন্ন অজুহাত সৃষ্টি করে মানবতার কল্যাণকর কাজ থেকে নিজেকে বঞ্চিত করে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছেন। নবীজি ছিলেন মানবতার নবী, নবীজি ছিলেন বিশ্ব নবী, মানবতার নবী।
মানুষ কিভাবে দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি পাবে, এই জন্য সারাটি জীবন চেষ্টা করেছেন। সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, মায়ের খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, তাইফি রক্ত জড়িয়েছেন, জেল খেটেছেন দিন কায়েমের জন্য। মানুষ কিভাবে দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তি পাবে, এই জন্য সারাটি জীবন চেষ্টা করেছেন। সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, মায়ের খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জেল খেটেছেন দিন কায়েমের জন্য। কারণ দিন কায়েম না হলে দুনিয়ার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না, পরকালেও শান্তির জায়গা জান্নাতে যেতে পারবে না। সেই নবীর রেখে যাওয়া দিন আমাদের উপর আমানত রেখে গেছেন। সেই দিন কায়েমের জন্য যদি সংগ্রাম না করি, তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব, রাসূলের সামনে কিভাবে দাঁড়াবো সুপারিশের জন্য কিয়ামতের ময়দানে।